কোডের প্রথম প্রবলেমটা সলভ করেছি। এখানে কোশ্চেন ছিল যে হচ্ছে একটা অ্যারে দেওয়া আছে, এখানে অ্যারের যে এলিমেন্টগুলো আছে সেটা যদি হচ্ছে একই এলিমেন্ট অ্যাটলিস্ট দুইবার থাকে অ্যারেতে, তাহলে হচ্ছে সেটা ফলস হবে, মানে ফলস রিটার্ন করবে, আদারওয়াইজ হচ্ছে ট্রু রিটার্ন করবে। তো এক্সাম্পল ওয়ানে একটা অ্যারে দেওয়া আছে যেখানে 1 2 3 1 এই চারটা এলিমেন্ট দেওয়া আছে। আউটপুট হচ্ছে ট্রু আশা করা যাচ্ছে, আর এক্সপ্লেনেশন হচ্ছে এটা দেওয়া আছে। তো এখানে সলিউশনে ফার্স্টে হচ্ছে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, দিয়ে হচ্ছে অ্যারেটা স্টোর করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে। ওই ফাংশনটা কন্টেন্টস ডুপ্লিকেট নামে ভ্যারিয়েবলের মধ্যে রাখা হয়েছে। তো এইটা হচ্ছে আমি ভ্যারিয়েবল সিনট্যাক্সের জন্য লেট ইউজ করেছি। এখানে var দেওয়া ছিল, মানে আগে থেকে var দেওয়া ছিল, বাট আমি লেট ইউজ করেছি কারণ এখন মডার্ন জাভাস্ক্রিপ্টে হচ্ছে var ইউজ করা হয়। তারপর একটা নেস্টেড লুপ চালিয়েছি, এটা হচ্ছে আউটার লুপ, এটা হচ্ছে ইনার লুপ। এখানে হচ্ছে ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়েছে, এটা হচ্ছে চলবে অ্যারের মানে এলিমেন্ট 4টা আছে, মানে অ্যারের লেন্থ পর্যন্ত চলবে। ফার্স্টে 0 ইন্ডেক্স, তারপরে 1, তারপর 2, তারপর 3 এভাবে চেক করবে, দিয়ে তারপর ইন্ডেক্স ইনক্রিমেন্ট হবে। দিয়ে তারপর হচ্ছে আমরা ইনার লুপে চলে আসলাম। এখানে হচ্ছে j = i+1 দেওয়া হয়েছে, কারণ একটা এলিমেন্ট তো নিজের সাথে কম্পেয়ার করবে না, অবশ্যই তার পরের এলিমেন্টটাতে কম্পেয়ার করবে, সেই জন্য i+1 দেওয়া হয়েছে। আর যে হচ্ছে ওই রকমই অ্যারের লেন্থ পর্যন্ত কাজ করবে, তারপর হচ্ছে যে ইনক্রিমেন্ট হবে। এখন এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে এই 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 অ্যারেটা যদি হচ্ছে এই অ্যারে সমান সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। মানে হচ্ছে ধরেন এই দুইটাকে কম্পেয়ার করছি, 1 আর 2 কম্পেয়ার করছি। এটা হচ্ছে ধরলাম নামস i, মানে হচ্ছে i = যদি 0 হয় তাহলে হচ্ছে এটা 0 নাম্বার ইন্ডেক্স হবে, আর হচ্ছে তারপরেরটা হচ্ছে এইটা নাম j। এটা হচ্ছে এই দুইটা যদি সেম হয়, মানে 1 = যদি 2 হয় তাহলে হচ্ছে এটা ট্রু রিটার্ন করবে, বাট আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। তো হচ্ছে একের সাথে 2 কম্পেয়ার করে এটা তো সেম না, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা ফলস। তারপর হচ্ছে একের সাথে আবার 3 কম্পেয়ার করবে, এটা হচ্ছে ফলস। একের সাথে 1 কম্পেয়ার করবে, এটা হচ্ছে ট্রু হচ্ছে। তো যেহেতু হচ্ছে একটার বেশি মানে দুইটা এলিমেন্ট সেম আছে, 1 আর 1 0 নাম্বার ইন্ডেক্সে আর 3 নাম্বার ইন্ডেক্সে আছে, সেই জন্য হচ্ছে এটার আউটপুটটা ট্রু আসবে। অ্যান্ড এটার জন্য হচ্ছে 3টা মেথড আছে, হ্যাশ মেথড, সর্টিং মেথড, আর হচ্ছে ব্রুট ফোর্স মেথড যেটা। তো হচ্ছে আমি আপাতত ব্রুট ফোর্স মেথডটা বুঝেছি। ব্রুট ফোর্স মেথডটা হচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ যেখানে হচ্ছে সবগুলো এলিমেন্টকে চেক করতে হবে, মানে কোনোটা স্কিপ করা যাবে না। মানে এটা এমন একটা অ্যাপ্রোচ যেখানে হচ্ছে প্রবলেম সলভ করার জন্য সব ধরনের পসিবল কেস ট্রাই করতে হবে। এক্ষেত্রে হচ্ছে ভ্যালু সবগুলো এক এক করে চেক করতে হবে, মানে এরকম না যে আমি হচ্ছে একের সাথে 2 কম্পেয়ার করছি, 3 আর কম্পেয়ার করব না, এটা স্কিপ করে দিলাম, এরকম না, সবগুলোই চেক করতে হবে। একের সাথে 2ও চেক করতে হবে, একের সাথে 3ও চেক করতে হবে, একের সাথে 1ও চেক করতে হবে, দিয়ে 2 এর সাথে আবার 3 চেক করতে হবে, 1 চেক করতে হবে, মানে সবগুলোই কম্পেয়ার করতে হবে, কোনোটা হচ্ছে বাদ যাবে না। তো এটা
হচ্ছে যেহেতু সবগুলো একবার একবার করে চেক করতে হয়, এই জন্য এটা হচ্ছে লিস্ট এফিসিয়েন্সির মধ্যে পড়ে।